নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন চাপ। 3 পিস চিকেন নিয়ে নিয়েছি, একদম বড় বড় পিস, দেখতেই পাচ্ছ। এবারে লেগটাকে আমি একটু ছুরির সাহায্যে একটু সামান্য করে কেটে নিচ্ছি, যাতে মশলা ভেতরে ঢুকতে পারে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ মগজদানা, আর 10 থেকে 12টা কাজু আছে, 3-4টে কাঁচা লঙ্কা আছে। এটাকে আমি পেস্ট করে নেব। এবার ওই বাটিটাতেই একটু আদা, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, সেই রসুনের কোয়াটা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটাও একইভাবে আমি বেটে রেডি করে নেব। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। চিকেনের মধ্যে যে যে মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি, সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ মতো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ মতো, ছোটো চামচের। আর দিয়ে দিচ্ছি মগজদানা, কাজু আর পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বড় চামচের 1 চামচ শাহি বিরিয়ানির মশলা দিলাম, গুঁড়ো পাউডারটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল, 1 চামচ মতো গোলাপ জল, 1 চামচ চিনি আর 2-3 ফোঁটা মিঠা আতর। এবারে খুব ভালো করে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আর এখানে আমি 2 চামচ মতো ছোলার ছাতু অ্যাড করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। এবার এটাকে আমি 1.5 থেকে 2 ঘন্টা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 1.5 থেকে 2 ঘন্টা পর ফিরে আসছি। ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিলাম। এটা তোমরা চাইলে সারা রাতও রেখে দিতে পারো, আমি এখানে 1.5 ঘন্টা মতো রেখেছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি আর সাদা তেলটা গরম হয়ে গেলে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব চিকেনগুলো। চিকেনগুলো দেখো গ্রেভিটা থেকে তুলে তুলে দিচ্ছি। গ্যাসটাকে একদম লোতে রেখে এগুলোকে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় ধরে এটাকে করতে হবে, আস্তে আস্তে খুন্তিতে করে উল্টে দিতে হবে। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা আমার পেজটি ফলো করে নিও। দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনটাকে আমি একদম সাইড করে দিয়ে বাকি যে গ্রেভিটা আছে, গ্রেভিটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে খুন্তিতে করে এটাকে নাড়াচাড়া করে নেব। এটা একটু সময় ধরে করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না। এই চিকেন চাপ রেসিপিটা বিরিয়ানি, লাচ্চা পরোটা, নান এগুলোর সাথে অসাধারণ খেতে লাগে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কষাচ্ছি, তলায় হালকা হালকা লেগে যাচ্ছে, কিন্তু সেটা চিন্তার কোনো কারণ নেই। আস্তে আস্তে করে এটাকে কষিয়ে নেবে।
গ্যাসের ফ্লেমটা যদি হাইতে রাখা হয় তাহলে এটা পুড়ে বা জ্বলে যেতে পারে, সেই জন্য লোতে রেখেই আমি রান্নাটা করছি। আস্তে আস্তে একটু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। দেখো, এটা আমি সময় ধরে কষিয়ে নিলাম, কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখানে 1 বাটি জল ব্যবহার করছি। জলটা দিয়ে এবার আমি এটাকে মিনিট 7 হতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা করছি। আর একটু সামান্য পরিমাণে জল লাগবে। খুন্তিতে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, একদম আস্তে আস্তে করে দিয়ে এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সাত মিনিট পর তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো, 7 মিনিট আমার হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে দিলাম। কালারটা কত সুন্দর এসেছে দেখেছো বন্ধুরা? তলাটায় হালকা হালকা লাগছে। গ্যাসটাকে একদম লোতেই রেখেছি, ভয়ের কিছু নেই। মাঝে আমি একবার খুলে উল্টে দিয়েছিলাম। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না। এখন থেকে বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে রেস্টুরেন্টের মতো চিকেন চাপ। চিকেন চাপ আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আজকের মতো তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।